আমাদের এগ্রিমেন্ট এখনো পর্যন্ত হচ্ছে না, মেক প্ল্যান দূর হাটো। আমাদের এগ্রিমেন্ট এখনো পর্যন্ত হচ্ছে না, মেক প্ল্যান দূর হাটো। দুর্গাপুরের লেলিন সরণিতে ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টে উৎপাদন বন্ধ রেখে সকাল থেকেই চলছে বিক্ষোভ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টের সামনে। এই বটলিং প্ল্যান্টেই হ্যান্ডেলিং বিভাগের যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা সকাল থেকেই কিন্তু বিক্ষোভে নেমেছেন। তাদের দাবি, তাদের নির্ধারিত সময় পেরিয়ে গেল কিন্তু তাদের এগ্রিমেন্ট হচ্ছে না, আর সেই কারণেই তারা বারংবার কারখানার ম্যানেজমেন্ট এবং তৃণমূল কংগ্রেসের যে ট্রেড ইউনিয়ন রয়েছেন তাদেরকে জানিয়েছেন, কিন্তু তারপরও কোনো সুরাহা মেলেনি। তাই অবিলম্বে তারা উৎপাদন বন্ধ রেখে এই বিক্ষোভে নামতে বাধ্য হয়েছেন। প্রথমত আমি এইটুকু বলবো যে আমরা বন্ধের বিরোধী। আমরা সবাই এখানে কাজ করতে এসেছি, এই প্ল্যানটাকে আমরা মায়ের মতো ভালোবাসি, প্রত্যেকটা ওয়ার্কার। ঠিক আছে, দীর্ঘদিন ধরে এই জিনিসটা তো একদিনে হয়নি। দীর্ঘদিন ধরে আমরা সব জায়গাতে কথাবার্তা বলে আমাদের যা যা করণীয় সবটা করার পর আজকে একটা এরকম একটা ডিসিশন এসছে সমস্ত ওয়ার্কার মিলে, যেখানে সমস্ত ওয়ার্কারের একটা দাবি আছে যেটাকে উপেক্ষা করছে ম্যানেজমেন্ট। ঠিক আছে, অপদার্থ ম্যানেজমেন্ট। আমাদের আগে যে ছিল পিএম সাহেব কৌশিক সাহা, ঠিক আছে, উনি সবকিছু করে উনি বেরিয়ে গেছেন। ঠিক আছে, ভুক্তভোগী হতে হয়েছে ওয়ার্কারদের, শুধুমাত্র ওয়ার্কাররা। যা কিছু হচ্ছে সমস্ত কিছু প্রতিফলন পড়ে শুধুমাত্র ওয়ার্কারের উপরে। না, কোনো কাজ হয়নি, কোনো সুরাহা হয়নি। উনি এসছেন মাঝখানে একবার, উনি এসে ম্যানেজমেন্টের সাথে বসেছেন, কিন্তু কি কথাবার্তা হয়েছে ওনারাই জানবেন। ঠিক আছে, অভিজিৎ ঘটক মহাশয় এসেছিলেন একবার, আপনাদের ইউনিয়নের লিডার। হ্যাঁ, উনি আমাদের লিডার আইএনটিটিউসি। না, কোনো সুরাহা হয়নি। দীর্ঘদিন ধরে 1 মাস 2 মাস এক্সটেনশন দিয়ে কাজ করানো হচ্ছে। ঠিক আছে, আমাদের এগ্রিমেন্টটা অনেক দিন ধরেই বন্ধ। আমাদের মানে আর এইভাবে সংসারটা চলছে না। বলছি দুর্গাপুরে মুখ্যমন্ত্রী আসছেন, বলছি কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রীকে? আমি মুখ্যমন্ত্রীর কাছে একটাই মানে আবেদন রাখবো, আমরা যেহেতু কর্মী, যে উনি যদি এটা জানেন দেখেন, তো আমাদের একটাই দাবি থাকবে যে উনি এই পুরো ব্যাপারটাকে একটু সুরাহা করে দিয়ে যান, তাহলে প্রত্যেকটা ওয়ার্কারের খুব সুবিধা হবে। দীর্ঘ প্রায় 8 মাস ধরে আমার ম্যানেজমেন্টের সঙ্গে অনেক রকমভাবে আমরা আলোচনা করেছি। ম্যানেজমেন্ট এই আশা দিচ্ছে, হ্যাঁ জানুয়ারি মাসের মধ্যে টেন্ডার ওপেন হয়ে যাবে, কিন্তু জানুয়ারি পেয়ে গেল, ফেব্রুয়ারি পেয়ে গেল, আজও পর্যন্ত কোনো টেন্ডার ওপেন হয়নি। ম্যানেজমেন্ট আমাকে বলছে আপনারা কন্ট্রাক্টর লেবার, আপনাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আপনি কন্ট্রাক্টরের সঙ্গে আলোচনা করুন। প্রায় সমস্ত শ্রমিক মিলে আমরা এই বন্ধ পথ আমরা বেছে নিয়েছি। কেন এই বন্ধ প্ল্যান্ট, দুর্গাপুর বটলিং প্ল্যান্ট যদি বন্ধ হয়ে যায়, প্রায় সমস্ত জেলাতে আমাদের রান্নাঘরে হিসেবে গ্যাসের টান পড়বে। আমরা চাই দ্রুত ম্যানেজমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সমস্যা সমাধান করুক, এবং যে কন্ট্রাক্টর এই নিজস্ব নেই। 2020 সালে 16ই আগস্ট 20 সালে এগ্রিমেন্ট হয়েছিল। তারপরে আমাদের 15ই আগস্ট 2023 এগ্রিমেন্ট হওয়ার কথা, কিন্তু এক্সটেনশন 2 মাস দেওয়ার পর কিন্তু সেটা এখনো পর্যন্ত 8 মাস 8.5 মাস হয়ে গেছে। 8.5 মাসেও আমাদের এখনো কোনো এগ্রিমেন্ট হয়নি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কারখানা গেটের ঠিক বাইরে যে সমস্ত গাড়িগুলি করে ভিন রাজ্যে এবং ভিন জেলায় গ্যাস সিলিন্ডার সরবরাহ হয় সেগুলি দাঁড়িয়ে রয়েছে। এখানে উৎপাদন বন্ধ হওয়ার জেরে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান সহ একাধিক জেলায় এমনকি ভিন রাজ্যেও কিন্তু একটা ঘাটতি দেখা দেবে বলেই দাবি করছে এখানকার শ্রমিকেরা। এখন দেখার কতটা দ্রুত তাদের এই সমস্যা সুরাহা হয়। আমাদের জেলা আইএনটিটিউসি প্রেসিডেন্ট অভিজিৎ ঘটক, ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে ওখানে যে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে এবং কর্মীদের সঙ্গে কথা বলে ইমিডিয়েট এটা দেখার জন্য। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.